না মানে ফ্যাসিস্ট, সোজা কথা। আসলে নির্বাচন সুষ্ঠু হবে কিনা এটাই তো সন্দেহ। হ্যাঁ জয়যুক্ত হবে না যুক্ত সেটা তো পরে। আরে ফ্যাসিস্ট কি আর লিখিত করে কি ফ্যাসিস্ট আটকানো যায়? নির্বাচনী পরিবেশ রেখে আমাদেরকে ভোটদানের সুযোগ দিন, জনগণকে ভোটদানের সুযোগ দিন। হ্যাঁ কোন পক্ষে দিতে বলেন, না কোন পক্ষে দিতে বলেন, উনি কি কি কাজ করেছেন বাংলাদেশের জন্য। যে রক্তের উপরে দাঁড়িয়ে দ্বিতীয়বার দেশ স্বাধীন হলো, সে রক্ত তো মেলান হয়ে যাবে, এই স্বাধীনতা মেলান হয়ে যাবে, এই অর্জন মেলান হয়ে যাবে যদি আমরা প্রত্যেকেই এই গণভোটের ব্যাপারে অবগত না থাকি এবং এর পক্ষে যদি আমরা হ্যাঁ না দিই। যেহেতু আমাদের রিসোর্সের লিমিট আছে, সেক্ষেত্রে 2 দিনে করার যে বিষয়টা, সেটা যেহেতু নির্বাচন কমিশন বলেছে এখানে একটা ব্যয় সাপেক্ষর ব্যাপার। আপনি অজপাড়া গ্রামে দেখবেন সহজ সরল একজন গৃহিণী, তিনিও এখন ইউটিউব ফেসবুক চালিয়ে রাষ্ট্রের খবর রাখতেছেন। সো গণভোট দেওয়া আর জাতীয় সংসদের সাধারণ নির্বাচনের ভোট দেওয়া, এটাতে অসুবিধার কিছু আমি দেখছি না। কিন্তু আমি মনে করি না নির্বাচন বানচাল হবে, কারণ বাংলাদেশ সেনাবাহিনী দেশমাতৃকার সেবায় নিবেদিত। সেনাপ্রধান বলেছেন নির্বাচন হতেই হবে, সুষ্ঠু হবে। রাষ্ট্রের প্রধান নির্বাহী প্রফেসর ইউনূস স্যার, তিনিও বলেছেন নির্বাচন হবে, নির্বাচন হয়ে যাবে ইনশাল্লাহ। আমি ব্যক্তিগতভাবে মনে করি না ভোট দেওয়া মানে হলো ফ্যাসিস্ট তারা এটা, এবং ফ্যাসিস্টের উত্তরসূরি বা ফ্যাসিস্টের সার্ভ তারা পারপাস করতেছে। না মানে ফ্যাসিস্ট, সোজা কথা। আসলে এই হ্যাঁ না আসলে কিছুই না, এটা মাত্র একটা আনুষ্ঠানিকতা যে জুলাই গণভ্যুত্থানে জুলাই আকাঙ্ক্ষারে এই গণভোটের মাধ্যমে পুরোই ভেস্তে দেওয়া, প্রক্রিয়াটারে পুরো নষ্ট করে দেওয়া। এটা আসলে দৃশ্যমান যে জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট হয়, এটা পৃথিবীতে কোনো দিন নজর হয় না। তার অর্থ হচ্ছে গণভোটে নিয়ে যাওয়া জাতীয় দিনের নির্বাচনই হচ্ছে প্রক্রিয়াটারে পুরো ব্যাহত করে দেওয়া। জানি হ্যাঁ বা হ্যাঁ জয়যুক্ত হয়ে যাবে, না হইলে কি হবে, এগুলো মাথা কামানোর কোনো কিছু নাই। এই জন্য আসলে কিছুই হবে না। আসলে নির্বাচন সুষ্ঠু হবে কিনা এটাই তো সন্দেহ। হ্যাঁ জয়যুক্ত হবে না যুক্ত সেটা তো পরে। এখনও তো মানে সেনাবাহিনীতে হাসিনা, পুলিশে হাসিনা, মন্ত্রণালয়ে হাসিনা, ক্যান্টনমেন্টে হাসিনা শুধু গণভবনে নেই, হাসিনা সব জায়গায় আছে। তো এখন এই আসলে এইটা বলাই আসলে একটা ফালতু আলাপ। আমি এটাই জানতে চাচ্ছি গণভোট হ্যাঁ না এই প্রচার প্রচারণা করতেছে কি ইন্টারিম গভর্নমেন্ট হ্যাঁ না কোন যুক্তিতে দিতে বলতেছেন আমরা তার কাছে জানতে চাই। আমরা সাধারণ জনগণ হয়ে, আমি কোনো রাজনৈতিক দলের না, কারো এজেন্ডা না, কোনো বিদেশি শক্তির এজেন্ডা না, আমি তার কাছে জানতে চাই কোন যুক্তিতে উনি হ্যাঁ না দিতে বলেন, হ্যাঁ কোন পক্ষে দিতে বলেন, না কোন পক্ষে দিতে বলেন, উনি কি কি কাজ করেছেন বাংলাদেশের জন্য, কি কি সংস্কার করেছেন, কি কি পরিবর্তন করেছেন, আমরা তার উপর ডিপেন্ড করে হ্যাঁ না দেবো। আমরা তো দেখতেই পাচ্ছি না যে আদৌ এই নির্বাচন সুষ্ঠু হবে কিনা, কারণ অলরেডি অঘোষিত সরকার হয়ে গেছে। একজন ইসি যে হাদির ঘটনাকে কেন্দ্র করে তুচ্ছতাচ্ছিল্য করতে পারে, এরকম একজন ইসির অধীনে সুষ্ঠু নির্বাচন হয় কি করে? দ্বিতীয়ত, ব্রিগেডিয়ার হত্যাকাণ্ডের মামলার সাথে জড়িত বাহারুল আলম, একজন তদন্ত প্রতিবেদনে তার নাম উঠে এসেছে। একজন খুনির অধীনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান হিসাবে কিভাবে সুষ্ঠু নির্বাচন হতে পারে? আসলে গণভোটের ব্যাপারে আমাদের দেশের মানুষের কাছে প্রচারণা কম, সরকার থেকে প্রচারণাটা কম। যেসব এজেন্ডায় হচ্ছে গণভোট, এসব এজেন্ডায় সরকার ক্লিয়ারভাবে যদি মানুষের কাছে বিভিন্নভাবে ধরেন এক একটা পয়েন্ট ধরে এপিসোড করে যদি প্রচার করতো, তাহলে মানুষ এটা একটু ক্লারিফাই হইতো। এখন বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তাদের মতো করে বুঝাচ্ছে সাধারণ মানুষকে, কিন্তু সাধারণ মানুষ কিন্তু ক্লিয়ার না এইসব বিষয়ে। বিষয়টা হইলো কি, যে সরকার তো সংস্কারের একটা ওয়াদাবদ্ধ হয়ে তারপর আমাদের কাছে আসছে। উনি ওই ওয়াদার মধ্যে না থাইকা উনি আমাদের উপরে গণভোটও চাপায় দিল, আর সেই গতানুগতিক মানে ধারাবাহিকতা রাইখা উনি এই জাতীয় নির্বাচনের মাধ্যমে আমাদের হচ্ছে জনপ্রতিনিধি নির্বাচিত কইরা সংস্কার তাদের উপরে ফালায় দিল। তাদের ইচ্ছার উপর নির্ভর করবে। জামাত পাশ করলেও তার ইচ্ছার উপর নির্ভর করবে, আর বিএনপি পাশ করলেও তার ইচ্ছার উপর বিষয়টা নির্ভর করবে। দুইটা জোটের মধ্যে নির্বাচন হচ্ছে, এদের মধ্যে যদি মারামারি পিটাপিটি হয় তাহলে আর তো বাকি কিছু থাকে না। তো এইখানেই তো অস্থিতিশীল পরিবেশ দেখা যাচ্ছে। আমি আবারও অনুরোধ করব প্রত্যেকটা রাজনৈতিক দলকে, আপনার স্থিতিশীল পরিবেশ বজায় রেখে ভোটের পরিবেশ, নির্বাচনী পরিবেশ রেখে আমাদেরকে ভোটদানের সুযোগ দিন, জনগণকে ভোটদানের সুযোগ দিন। আমার দৃষ্টিতে এটা হচ্ছে যে আমরা যারা জুলাই বিপ্লব ব্যর্থ হয়ে যাচ্ছে দেখতেছি, তাদেরকে আপনার একটু শান্ত করার জন্য এই হ্যাঁ ভোটের প্রচারণা চালাচ্ছে। মূলত হচ্ছে যে হায়ের পক্ষে সব জুলাইয়ের সব বিষয়গুলো নিয়ে আসছে এবং কেউ যাতে ফ্যাসিস্ট হইতে না পারে। আরে ফ্যাসিস্ট কি আর লিখিত করে কি ফ্যাসিস্ট আটকানো যায়? পৃথিবীর কোথাও আটকানো গেছে? মানে আমি এই হায়ের একই দিনে যে এটা হচ্ছে
এটাও আপনার ওই মানে যেই দলকে গভর্নমেন্ট ক্ষমতা আনতে চাচ্ছে তাদের পক্ষে এটা ভালো হবে। ডক্টর ইউনূস সাহেবকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, বাংলাদেশের মধ্যে আপনি একটা সুন্দর নির্বাচন করবেন, এটা আমাদের প্রত্যাশা। কারণ আপনি একজন অলরাউন্ডার, রুবেল বিজয়ী। আমরা আপনার কাছে আশাবাদী যে সুন্দর একটা নির্বাচন হবে। একই দিনে গণভোট আর জাতীয় নির্বাচন ঠিক হয় না, তারপরেও সরকার যখন ভালো মনে করে যে একই দিনে হলে সমস্যা নাই, সেই হিসাবে আলহামদুলিল্লাহ সমস্যা নাই। যারা বিরোধী দল তাদেরকেও আমরা ভোট দেই, আর যারা সরকার দল তাদেরকেও আমরা ভোট দেই। অতএব দুইজনেরই সমঝোতার মধ্যে কাজ করলে দেশ উন্নয়ন হয়। যারা না বলে তারা তো চায় যে নিজেরা লুটিপুটি খাটবো, টেন্ডারবাজি, এই সেই বিভিন্ন ধরনের যত জুলুম অত্যাচার করব, এটা চায়। কিন্তু হাঁ দিলে তো এটা আর হয় না, আর এটা হচ্ছেও না, আর এটা হওয়ার মতন সুযোগও পায়নি।